নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে পালং শাক দিয়ে দারুণ টেস্টি আর ভীষণই মজাদার একটা রেসিপি শেয়ার করে নেব। এই রেসিপিটি আপনারা গরম গরম রুমালি রুটি, নর্মাল হাতে করা রুটি অথবা নান, পরোটা, ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়। তো চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করব। তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 500 গ্রাম একদম কচি ধরনের পালং শাক। এই রেসিপিটি তৈরি করতে পাতার বিশেষ করে প্রয়োজন পড়ে, তো আপনারাও চেষ্টা করবেন কচি ধরনের পালং শাকটা ব্যবহার করতে। প্রথমে আমি পালং শাকগুলোকে খুব ভালো করে গোটা থাকা অবস্থায় জল পাল্টে বারে বারে ধুয়ে নিয়েছিলাম, যাতে করে এর মধ্যে কোনো রকম নোংরা কাদা মাটি না লেগে থাকে। এবারে একটু ভালো করে লক্ষ্য করুন পালং শাকটাকে ঠিক কীভাবে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। যতটাই মিহি করে কোচানো হবে রান্নাটা খেতে ততটাই টেস্টি হবে। এবারে আমি সমস্ত পালং শাকগুলোকে কুচিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ। পরিষ্কার হাতে লবণ দিয়ে পালং শাকটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 5 মিনিট রেখে দেব। এতে করে পালং শাক থেকে দেখবেন অনেকটা জল বেরিয়ে যাবে, নরম হয়ে যাবে। এতে করে রেসিপিটি তৈরি করতে সুবিধা হবে। যতক্ষণে পালং শাকটা ঢাকনা দিয়ে থাক, তার মধ্যে একটা মশলা রেডি করব। মিক্সিং জারের মধ্যে একটা গোটা টমেটো 4 ফালি করে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর 1 মুঠো পরিমাণে চীনাবাদাম ধুয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণে সাদা তিল। এবারে খুব ভালো করে স্মুথলি একদম দেখুন এইরকম করে আমি বেটে নিয়েছি। মশলাটা বেটে অল্প একটু জলও এখানে অ্যাড করলাম। এবারে চলুন চটপট রেসিপিটি তৈরি করে নিই। তার জন্য কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি আর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটাকে গরম করে ফোড়নে দিয়েছি সাদা জিরে, কয়েকটা গোটা গোলমরিচ আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মোটামুটি 1 মিনিটের মতো আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে বেসন। বেসনটাকেও কিন্তু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। মোটামুটি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করব। এতে করে দেখুন বেসনটা কত ফেনা হয়ে গেছে, তার মানে ভাজাটা ভালো হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আমি এখানে কিন্তু দেখুন আদা রসুনটা জলের সাথে মিক্স করে দিয়েছি বলে 2 চামচ নিলাম। এটা যদি কোনো রকম জল ছাড়া হয় তাহলে 1 চামচ আদা রসুন বাটাতেই যথেষ্ট। এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা মশলা। টমেটো, কাঁচা লঙ্কা, চীনাবাদাম আর সাদা তিল। যে মশলাটা রেডি করলাম ওটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখেছি আর তারপরে দেখুন এইরকমভাবে সব কিছুর সাথে আমি মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একটা গোটা চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 ভাগ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। অল্প একটু লবণ দিয়ে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিয়েছি। মোটামুটি কয়েক মিনিট কম আছে ভালো করে কষালেই বুঝতে পারবেন আস্তে আস্তে মশলার থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দেবো ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে টক দই। এখানে যদি ওজনে ধরেন তাহলে প্রায় 25 গ্রাম টক দই রয়েছে। দইটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যখনই দই মশলার সাথে অ্যাড করবেন তখন চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে রাখতে। মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরেই ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন তেলটা কত সুন্দরভাবে মশলার থেকে আলাদা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব প্রয়োজন মতো উষ্ণ গরম জল। এখানে বড় কাপের 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল আমি অ্যাড করলাম। এবারে সমস্ত মশলার সাথে গরম জল ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আজকের আমার রেসিপিটি তৈরি করার জন্য গ্রেভিটা ঠিক এইরকমভাবে রেডি করলাম।
এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণে এটা ফুটছে তার মধ্যে দেখুন গ্যাসের উনানে আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে রিফাইন তেল খুব ভালো করে গরম করলাম। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে সাদা তিল, আর দিয়ে দেব কয়েকটা রসুন মাঝখান থেকে কুচিয়ে নেওয়া, আর আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেওয়া। এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা করে তারপরে আমি এখানে আগের থেকে দেখুন পালং শাক যেটা রেডি করে রেখেছিলাম, পালং শাকগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে জোরে করে রাখবো, রেখে কয়েক মিনিট ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখবেন অনেকটা পরিমাণে জল বেরোবে, তবে সেই জলটাকে শুকিয়ে পালং শাকটাকে ভেজে নিতে হবে। এই দেখুন কতটা পালং শাক কতটুকু হয়ে গেছে, আর পালং শাকটা আমার ভাজাও হয়ে গেছে। এবারে আমি এদিকে দেখুন গ্রেভিটা খুব সুন্দর করে ফুটতে আরম্ভ করে দিয়েছে, তলার থেকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আজকের রেসিপিটির জন্য গ্রেভিটা বা থিকনেসটা ঠিক এই রকম রাখতে হবে। এবারে আগের থেকে ভেজে রাখা পালং শাক সেটাও এখানে যোগ করে দিলাম। এখন হালকা হাতে খুব ভালো করে পালং শাকটাকে মশলার সাথে পাইল করতে হবে। দেখবেন স্মুথলি শাকটা পালং শাক সমস্ত মশলার সাথে মিশে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে মিশে গেল। আজকের রেসিপিটি এতটাই সহজ সরল, আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। এবারে সবার শেষে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কসুরি মেথি পাতা আর 1 মুঠো পরিমাণে ধনে পাতা কুচো। সব কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আজকের আমার এই পালং শাকের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি 2-3 মিনিট কম আছে এটাকে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আজকের এই দুর্দান্ত স্বাদের আর ভীষণই পুষ্টিকর পালং শাকের রেসিপি একদম তৈরি হয়ে গেল। দেখুন গ্রেভিটা ঠিক এই রকমই থাকবে। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মজার হয়েছে। তো বন্ধুরা, আজকের এই পুষ্টিকর আর মজার পালং শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। নতুন হলে এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই দেখুন একটা পাত্রের মধ্যে আমি গরম গরম সার্ভ করে নিলাম। এই রেসিপিটি আপনারা গরম গরম নান, পরোটা, লুচি, রুটি, রুমালি রুটি, ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, এইটুকুই প্রার্থনা করছি। দেখা হবে এই রকমই নানা রকম রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই ভালো থাকবেন। টাটা।